একবার কল্পনা করা যাক, নীল আকাশের নিচে এক বিশাল নীরবতা। বাতাসে ডানার ঝাপট নেই, শিকারের ডাক নেই, শুধু দাঁড়িয়ে আছে এক ঈগল, আকাশের রাজা। কিন্তু এই রাজত্ব চিরস্থায়ী নয়। টেকো মাথায় ঈগল প্রায় 70 বছর বাঁচে, কিন্তু এই দীর্ঘ জীবনের মাঝখানে আসে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণ। 40 বছরে পা দিতেই ঈগলের শরীর বিদ্রোহ শুরু করে। পায়ের নখ শক্ত হয়ে যায়, শিকার ধরার শক্তি হারাতে থাকে। লম্বা ধারালো ঠোঁট বাঁকতে বাঁকতে এমন হয় যে মাংস ছিঁড়ে খাওয়াই কঠিন হয়ে পড়ে। ভারী ডানাগুলো পুরনো পালকের বোঝায় ক্লান্ত হয়ে যায়। আকাশে ওড়ার সেই দ্রুততা, সেই দাপট সব যেন ধীরে ধীরে নিভে যেতে থাকে। এই সময় ঈগলের সামনে থাকে মাত্র 2টি পথ। একদিকে ধীরে ধীরে মৃত্যুকে মেনে নেওয়া, অন্যদিকে এমন এক কঠিন সিদ্ধান্ত যা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। অধিকাংশ ঈগল দ্বিতীয় পথটাই বেছে নেয়। এখানেই জন্ম নেয় অদম্য সাহস। ঈগল তখন সব ছেড়ে দেয়, বাসা, এলাকা, পরিচিত আকাশ সবকিছু পিছনে ফেলে তারা চলে যায় এক নির্জন পাহাড়ের চূড়ায়। সেখানে শুরু হয় আত্মভাঙনের অধ্যায়। প্রথমে বাঁকা হয়ে যাওয়া ঠোঁট পাথরে আঘাত করতে থাকে। ঠোঁট ভেঙে গোড়া থেকে ছিঁড়ে না যাওয়া পর্যন্ত এই যন্ত্রণা থামে না। তারপর নীরব অপেক্ষা নতুন ঠোঁট গজানোর জন্য। সময় লাগে, ব্যথা থাকে, কিন্তু আশা জেগে থাকে। নতুন ঠোঁট শক্ত হয়ে উঠলে শুরু হয় পরের ধাপ। একে একে পায়ের সব নখ তুলে ফেলা হয়। প্রতিটি নখ তোলার সঙ্গে সঙ্গে রক্ত, যন্ত্রণা, নিঃসঙ্গতা। তারপর আবার অপেক্ষা শুরু, নখ ধারালো হয়ে ওঠার জন্য। এরপর আসে সবচেয়ে কষ্টের কাজ। ডানা থেকে পুরনো পালক একেবারে গোড়া থেকে তুলে ফেলা হয়। আকাশে ওড়ার শক্তি তখন শূন্য। বাতাস ছোঁয়ার আগে ক্লান্তি নামে। আবার অপেক্ষা, দীর্ঘ 5 মাস। অবশেষে একদিন ডানাগুলো ভরে ওঠে নতুন উজ্জ্বল পালকে। আকাশ আবার ডাক দেয়। ঈগল ডানা মেলে উড়ে ওঠে। নীল আকাশে ফিরে আসে সে রাজা। এই 5 মাসের যন্ত্রণা এনে দেয় আরো 30 বছরের রাজত্ব। জীবনেও এমন সময় আসে যখন পুরনো অভ্যাস, দুঃস্মৃতি ও ভয়ের বোঝা সামনে এগোতে দেয় না। তখনও থাকে 2টি পথ। একটিতে ধীরে ধীরে থেমে যাওয়া, অন্যটিতে নিজেকে ভেঙে নতুন করে করা। ঈগলের মতো যারা দ্বিতীয় পথ বেছে নেয়, তারাই আবার আকাশ খুঁজে পায়।